যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবে, যারা কোরআন থেকে মুখটা ঘুরিয়ে নিবে, তাদের পরিস্থিতি কি হবে আল্লাহ তাআলা সে কথাই পবিত্র কোরআনুল কারীমে কত সুন্দর করে ডাক দিয়ে বলছেন। وقال الرسول يا ربي إن قوم اتخذوا هذا القرآن مهجورا। সকলেই বলেন আল্লাহু আকবার। ও শেষের দাঁড়িয়ে এলাকার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছো, তোমরা যারা কোরআন থেকে বিমুখ হয়ে গেছো, আমি আল্লাহ তাআলা ঘোষণা করে দিলাম। ওয়াকালার রাসূল, ক্বালা শব্দের অর্থ হলো বলা, ওয়াকালার রাসূল, রাসূল বলবেন কাল কঠিন কিয়ামতের দিন। ওয়াকালার রাসূল ইয়া রাব, হে আমার রব, বলেন তো আমাদের রব কে? আমাদের রব আল্লাহ। বলেন তো আমাদের কলিজার টুকরা পয়গম্বরের রব কে? আল্লাহ। আল্লাহ তাআলা সে কথাই বললেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না, মানে নিশ্চয়, ইন্না কওমিত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। ও আমার রব, আমার উম্মতের ভিতর থেকে আমার যেই সমস্ত উম্মতিরা, ও আল্লাহ তোমার যেই সমস্ত বান্দারা কোরআন থেকে দুনিয়ার ভিতরে মুখ ফিরায়া নিল, আমি রাসূল ঘোষণা করে দিলাম আজ কঠিন কিয়ামতের দিন আমি রাসূল তাদের থেকে মুখ ফিরায়া নিলাম। বলেন তো আল্লাহর রাসূল কলিজার টুকরা পয়গম্বর শাফায়াতের মালিক, তিনি যদি আমাদের থেকে মুখ ফিরায়া নেয়, তার উম্মতদের থেকে মুখ ফিরায়া নেয়, আমাদের পরিস্থিতি কি জান্নাত নাকি জাহান্নাম? বলেন তো জান্নাত নাকি জাহান্নাম? অবশ্যই জাহান্নাম হয়ে যাবে। এজন্য কোরআন থেকে যারা বিমুখ হয়ে যাবে, কোরআন থেকে যারা মুখটা ফিরায় নিবে, আল্লাহর রাসূল কাল কঠিন কিয়ামতের দিন তার উম্মত বলে অস্বীকার করবে। সকলে বলেন নাউজুবিল্লাহ। এখন কোরআন না মানলে, কোরআন থেকে বিমুখ হয়ে গেলে, কোরআন থেকে মুখ ফিরায় নিলে কি কি শাস্তি হবে, এ কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে কত সুন্দর করে ঘোষণা করেছেন। ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। জবান ছেড়ে বলেন আল্লাহু আকবার। কোরআন থেকে যারা মুখ ফিরায় নেবে, কোরআন থেকে যারা মুখটা ঘুরায় নেবে, বলেন তো কোরআন থেকে মুখটা ফিরানো এর অর্থ হলো কোরআনে নামাজের কথা আছে না নাই? কোরআনে সত্য মিথ্যার কথা আছে না নাই? কোরআনে রোজা রাখার কথা আছে, কোরআনে সমাজে বিশৃঙ্খলা করার কথা নিষেধ করা আছে। এখন যারা এই সমস্ত কাজ করবে তারাই তো কোরআন থেকে মুখ ফিরায় নিল। কথা বলেন ঠিক কিনা? যারা কোরআন থেকে মুখ ফিরায় নেবে, আল্লাহ তাআলা অন্য আয়াতে কত সুন্দর করে ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মুসলমান, কোরআনের অনুষ্ঠান, কোরআনের ময়দান এমন দামি একটা ময়দান, এমন দামি একটা জায়গা, আল্লাহ রাসূল তার হাদিসের ভাষায় বলেছেন রিয়াজুল জান্নাহ তথা বেহেশতের বাগান। কথা বলেন ঠিক কিনা? যারা দুনিয়ার বুকে যে জায়গায় কোরআনের আলোচনা হবে, যে জায়গায় কোরআনের মাহফিল হবে, ওখানে যদি নিজের সমস্ত আবেগ অনুভূতি উজাড় করে, সমস্ত কিছু উজাড় করে দিয়ে একেবারে এক ধ্যান নিয়ে যদি কোরআনের আলোচনার কাছে বসে যায়, কোরআনের আলোচনা শুনে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আমি ওই সময় আমার ওই বান্দাদের প্রতি আকাশ থেকে বৃষ্টির মতো রহমতের বারিধারা প্রেরণ করি। সুবহানাল্লাহ বলেন। এখন কোরআন থেকে যারা মুখ ফিরায় নেবে তাদের শাস্তি হলো, তাদের শাস্তি কোরআনের ভাষায় দুইটা। শাস্তি কয়টা বলেন?
দুইটা, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ তাআলা বলেন, এই কোরআন থেকে যারা মুখ ফিরায় নেবে তাদের জীবনকে সংকীর্ণ করে দেওয়া হবে, তাদের জীবনকে ছোট করে দেওয়া হবে, তাদের জীবনে কোনো শান্তি থাকবে না, তাদের জীবনে সব সময় অশান্তি বিরাজ করবে। কথা বলেন ঠিক কিনা? যারা কোরআন মানবে না, যারা কোরআন থেকে মুখ ফিরায় নিবে তাদের জীবনটা সংকীর্ণ হয়ে যাবে, তাদের জীবনটা ছোট হয়ে যাবে, তাদের হায়াতে আল্লাহ তাআলা বরকত উঠায় নেবে, তাদের রিজিকে বরকত উঠায় নেবে। বলেন তো রিজিকের মালিক একজন, তার নাম কি? ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। রিজিকের মালিক হলো আল্লাহ। কোরআন থেকে যারা মুখ ফিরায় নেবে রিজিকের ভিতর থেকে আল্লাহ তাআলা বরকত উঠায় নেবে। কথা বলেন ঠিক কিনা? শাস্তি হবে কয়টা? দুইটা। দুনিয়াতে শাস্তি হবে একটা, তার জীবনকে সংকীর্ণ করে দেওয়া হবে, আর মারা যাওয়ার পর মৃত্যুর পর শাস্তি হবে দুইটা। বলেন কয়টা? মাঈশাতান দঙ্কা, এই শব্দের অর্থ অনেক ব্যয়বহুল। তার ভিতর থেকে মুফাসসিরিনে ইকরাম তারা কত সুন্দর করে রিসার্চ করে গবেষণা করে কোরআনকে সুন্দরভাবে তারা রিসার্চ করে করে বের করেছেন। যারা কোরআন থেকে মুখ ফেরায় নেবে তাদের শাস্তি মোট হবে তিনটা। একটা হলো বেঁচে থাকা অবস্থায় তাদের জীবনকে সংকীর্ণ করে দেওয়া হবে, আর দুইটা হলো মৃত্যুর পরের জীবন। যারা কোরআন থেকে মুখ ফিরায় নিবে আল্লাহ তাআলা মৃত্যুর পরে তাদের কবরটা সংকীর্ণ করে দেবে, কবরটা ছোট হয়ে যাবে, কবরটা এমন ছোট হয়ে যাবে কবরের দুই পাশের মাটি এমন জোরে চাপ দিবে, ডান পাশের মাটি বাম পাশে চলে যাবে, বাম পাশের মাটি ডান পাশে চলে আসবে। আর যে নাফরমান মৃত্যুর পর নাফরমানি করে মৃত্যুবরণ করবে, ওই কবরের ভিতরে যখন থাকবে কবরটা ছোট হতে হতে দুই পাশের মাটি এমন জোরে চাপ দিবে যে বাম পাজরের হাড় ডান পাজরের হাড়ের ভিতরে ঢুকে যাবে, আর ডান পাশের হাড় বাম পাশের হাড়ের ভিতরে ঢুকে যাবে। কবরকে ছোট করে দেওয়া হবে। আর মুমিন যে হবে, যারা মুমিন মুসলমান হয়ে কবরে যাবে, যারা ইমানদার, যারা মুত্তাকি হয়ে পরেজগার হয়ে কবরে যাবে, তাদের কবরটা প্রশস্ত হয়ে যাবে। দুই চোখ যত দূরে যায় কবরটা তত দূর প্রশস্ত হয়ে যাবে। আল্লাহু আকবার। শুধু তাই নয়, যারা নাফরমান হয়ে কবরে যাবে, যারা কোরআন থেকে মুখ ফিরাই নিয়ে কবরে যাবে, মৃত্যুবরণ করবে, তাদের শাস্তি আরো একটা হবে। কাল কঠিন কিয়ামতের দিন যখন তাদেরকে উঠানো হবে, বলেন তো আমাদেরকে কবরের থেকে আখেরাত কিয়ামতের ময়দানে আমাদের ওঠা লাগবে কি লাগবে না? কবর থেকে আমাদেরকে আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে না? এখানে এমন কেউ আছেন, এমন কোন আল্লাহর বান্দা আছেন যে বুকে হাত দিয়ে বলবেন যে আমি মৃত্যুর পরে আল্লাহর সামনে আর দাঁড়াবো না? এমন কেউ আছেন নাকি? কেউ নাই। তার মানে হলো সকলকে কবর থেকে উঠে আল্লাহর সামনে কিয়ামতের দিন দাঁড়ানো লাগবে, হিসাব দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কি না? হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? যখন কোন নাফরমান বান্দা মৃত্যুবরণ করবে, তার কবরটা ছোট হবে, কবরে আযাব শুরু হয়ে যাবে। দুই নম্বর শাস্তি হলো হিসাব দেওয়ার জন্য যখন কঠিন কিয়ামতের দিন তাকে ওঠানো হবে, তাকে আল্লাহ তাআলা অন্ধ করে তুলবে। নাউজুবিল্লাহ বললেন না? বলেন তো আল্লাহ তাআলা কি করে তুলবে? অন্ধ হয়ে তুলবে। যারা অন্ধ হয়ে উঠবে, অন্ধ হয়ে ওঠার পর তারা আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করবে। দুনিয়াতে আমরা কি এখানে এমন কেউ আছেন নাকি অন্ধ? কেউ আছেন?
আল্লাহ তাআলা সবাইকে চক্ষু দান করেছেন, কথা বলেন ঠিক কিনা? যারা অন্ধ তারাই বোঝে যে এই চোখ আল্লাহ তাআলার কত বড় নিয়ামত, কথা বলেন ঠিক কিনা? এই চোখ যখন অন্ধ হয়ে যাবে কঠিন কিয়ামতের দিন ওই নাফরমান অন্ধ বান্দাটা আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করবে, قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا। জবান ছেড়ে বলেন আল্লাহু আকবার। তারা কিয়ামতের দিন যখন অন্ধ হয়ে উঠবে আল্লাহর কাছে প্রশ্ন করবে, আল্লাহ ও ক্বালা রব, জীবনে দুনিয়াতে হায়াতের জিন্দেগিতে কোনদিন নামাজ কালাম পড়ে নাই, আজান হয়ে যায়, কোনদিন মসজিদে যায় না, ভাই আলেম ওলামাদের বিরুদ্ধে কথা কয়, অনেকে আছে নামাজ রোজার খবর না গায়, ইমাম সাহেবের বিচারণ বসায়, আছে না নাই বলেন? এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? ওই সমস্ত মানুষেরা যারা মারা যাবে আল্লাহ তাআলা তাদেরকে অন্ধ করে তুলবে। তারাই আবার প্রশ্ন করবে, দুনিয়াতে থাকা অবস্থায় কোনোদিন তারা আল্লাহকে ডাকে নাই, কোনোদিন তারা রব বলে ডাকে নাই, কোনোদিন বলে নাই আল্লাহ আমাদের ফসল নষ্ট হয়ে গেছে, ওগো আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, রমজান মাস আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেল, আমরা কত আনন্দ উল্লাস করলাম, কিন্তু একটা বারের জন্য চিন্তা করলাম না যে রমজান মাস কি নিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছিল, আমাদের মাঝে আবার কি রেখে গেল, কি রেখে আবার চলে গেল, নিজেদের জীবনের গুনাহগুলো আমরা মাফ করে নিতে পারলাম কিনা, কথা বলেন ঠিক কিনা? এই টেনশন নাই, এই চিন্তা নাই, এই ফিকির নাই, আমরা ঈদের কেনাকাটা নিয়ে ব্যস্ত, কথা বলেন ঠিক কিনা? অথচ এই সমস্ত মানুষেরা কাল কঠিন কিয়ামতের দিন যখন অন্ধ হয়ে উঠবে, দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহকে কোনোদিন ডাকে নাই, দুনিয়াতে থাকা অবস্থায় কোনোদিন কোরআন খুলে দেখে নাই, দুনিয়াতে থাকা অবস্থায় যারা কোরআন পড়ে তাদের বিরোধিতা করেছে, অথচ কাল কঠিন কিয়ামতের দিন তারা এবার আল্লাহকে ডাকবে। কত বড় বদমাইশ, বুঝতে পেরেছেন? তারা আল্লাহকে বলবে, قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا। জবান ছেড়ে বলেন আল্লাহু আকবার। ওই সমস্ত বান্দারা কারা? যারা নাফরমান, কোরআন থেকে মুখ ফিরায় নিয়েছে, যাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন অন্ধ করে তুলেছে। অন্ধ হয়ে যারা উঠবে তারা বলবে, ক্বালা রব লিমা হাসারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। ক্বালা রব, হে আমাদের রব, হে আমাদের আল্লাহ, আমরা দুনিয়াতে থাকা অবস্থায় তো ভালোই ছিলাম, দুনিয়াতে থাকা অবস্থায় তো আমাদের চক্ষু ছিল, আমরা কত সুন্দর তোমার নাজ নিয়ামত দেখেছি, কত সুন্দরভাবে চোখ দিয়ে আমরা বাজার ঘাটে গিয়েছি, কত সুন্দরভাবে আমরা চোখ দিয়ে চলাফেরা করেছি, কথা বলেন ঠিক কিনা? তারা ডাক দিয়ে বলবে, ক্বালা রব, হে আমাদের রব, হে আমাদের আল্লাহ, দুনিয়াতে থাকা অবস্থায় আমাদের চক্ষু তো ভালো ছিল, আমাদের চোখে কোনো সমস্যা ছিল না, কেন আজকে এই কিয়ামতের দিন আমাদের চক্ষু অন্ধ করে দিলে? বলেন তো এই প্রশ্ন তারা করবে, কথা বলেন ঠিক কিনা? তারা যে এই প্রশ্ন করবে এটাও আল্লাহ তাআলা কোরআনুল কারিমে দিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। কোরআনুল কারিমে নেই কি? সব আছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা তাদের প্রশ্নের জবাবে কত সুন্দর করে ডাক দিয়ে বলছেন, ক্বালা কাযালিকা তাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। জবান ছেড়ে বলেন আল্লাহু আকবার। ওই সমস্ত অন্ধ মানুষেরা, ওই সমস্ত নাফরমানেরা যখন আল্লাহকে প্রশ্ন করবে, ওগো আল্লাহ আমাদের কেন অন্ধ করে তুললে? প্রশ্নের জবাব আল্লাহ তাআলা দিলেন, তোমাদের ঘরে কোরআন ছিল, তোমাদের সমাজে কোরআন ছিল, তোমাদের মাদ্রাসায় কোরআন ছিল, তোমাদের মসজিদে কোরআন আছে না নাই?
আজ থেকে 1400 বছর আগে এই কোরআন নাজিল হয়েছে। বলেন তো আমাদের সমাজে, আমাদের ঘরে, আমাদের মসজিদে, আমাদের মাদ্রাসায় এই কোরআন আছে না নাই? এই কোরআন আমরা বানিয়ে ফেলেছি। একজন মানুষ মারা যাবে, একজন মানুষ যখন মারা যাবে তার মরণের পরে তার পাশে বসে বসে কোরআন পড়তে হবে, কোরআন খতম করতে হবে। শুধু তাই নয়, এই কোরআনকে আমরা বানিয়ে ফেলেছি ভিক্ষার ঝুলি। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন আমাদের মা বোনেরা কত সুন্দর করে মড়ায়া তাকে তুলে কত সুন্দর করে একেবারে তাকে রেখে দেয়। কথা বলেন ঠিক কিনা? অথচ একটা বারের জন্য তারা কোরআন পড়ে না। কথা বলেন ঠিক কিনা? যে যারা কোরআন থেকে মুখ ফিরায় নেবে, যারা কোরআন থেকে বিমুখ হয়ে যাবে, আল্লাহ তাআলা তাদেরকে কিয়ামতের দিন কি করে তুলবে বলেন তো? কি করে তুলবে? অন্ধ করে তুলবে। অন্ধ করে তোলার পর আল্লাহ তাআলার কাছে যখন তারা প্রশ্ন করবে, আল্লাহ আমরা তো অন্ধ ছিলাম না, আমরা তো দুনিয়াতে থাকা অবস্থায় কি ছিলাম না? অন্ধ ছিলাম না, তাহলে কেন আজকে তাহলে কেন আমাকে অন্ধ করে তোলা হলো? আল্লাহ তাআলা সেই প্রশ্নের জবাব দিয়েছেন। قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। জবান ছেড়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলবেন, তোমাদের ঘরে কোরআন ছিল, তোমাদের সমাজে কোরআন ছিল, তোমাদের মাদ্রাসায় কোরআন ছিল, কিন্তু তোমরা কোরআনকে সাজিয়ে রেখেছো, কোরআনকে সম্মান করো নাই, কোরআনকে পড়ো নাই। যার কারণে আমি আল্লাহ তাআলা আজকে তোমরা যেহেতু কোরআন থেকে মুখ ফিরায় নিয়েছো, আমি আল্লাহ তাআলা আজকে তোমাদের থেকে মুখ ফিরায় নিলাম। বলেন তো আল্লাহ এবং আল্লাহ রাসূল যদি কাল কঠিন কিয়ামতের দিন আমাদের থেকে মুখ ফিরায় নেয়, আমাদের অবস্থা কি জান্নাত নাকি জাহান্নাম? জান্নাত নাকি জাহান্নাম? যাই হোক, আমি আর আলোচনা দীর্ঘায়িত করব না, আমার বড় ভাই চলে এসেছেন, তো আমি আমার আলোচনা এখানেই শেষ করব। তবে আমি আমার বড় ভাইকে নিয়ে আমি আমার ছোট্ট একটি মায়ের গজল গেয়ে আমি আমার শোন বড়। মায়ের মতো হয় না আপন, ওরে মায়ের মতো হয় না আপন, হয় না তাহার তুলনা। হাই রে আমার মা, আমার জনম দুঃখী মা, আমার জনম দুঃখী মা, আমার জনম দুঃখী মা। মায়ের মতো আপন কেউ আছে নাকি? কেউ নাই। মায়ের মতো হয় না আপন, ওরে মা আল্লাহু আকবার। মায়ের মতো হয় না আপন, হয় না তাহার তুলনা। হাই রে আমার মা, আমার জনম দুঃখী মা, আমার জনম দুঃখী মা। মা ছিল মোর আধার ঘরে পূর্ণিমার চাঁদ, মা ছাড়া সেই ঘরখানাতে নাই রে কোনো স্বাদ, আমার নাই রে কোনো স্বাদ। কথা ঠিক না বেঠি? মা ছিল মোর আধার ঘরে পূর্ণিমার চাঁদ, মা ছাড়া সেই ঘরখানাতে নাই রে কোনো স্বাদ, আমার নাই রে কোনো স্বাদ। মায়ের কথা পড়লে মনে, ওরে মায়ের কথা পড়লে মনে ঘুম যে চোখে আসে না। হাই রে আমার মা, আমার জনম দুঃখী মা, আমার জনম দুঃখী মা। ছোট্ট থেকে বড় হলাম যে মায়ের কোলে,
সেই মায়া আমার হারিয়ে গেল, আমায় একা ফেলে ও মা, আমায় একা ফেলে। মা ছাড়া আর একলা জীবন লাগে না যে ভালো, দুনিয়া থেকে হারিয়ে গেল দুই নয়নের আলো, আমার দুই নয়নের আলো। মা ছাড়া আর একলা জীবন লাগে না যে ভালো, দুনিয়া থেকে হারিয়ে গেল দুই নয়নের আলো, আমার দুই নয়নের আলো। মায়ের কথা পড়লে মনে, ওরে মায়ের কথা পড়লে মনে ঘুম যে চোখে আসে না। হাই রে আমার মা, আমার জনম দুঃখী মা, আমার জনম দুঃখী মা। মায়ের মতো হয় না আপন, ওরে মা মায়ের মতো হয় না আপন, হয় না তাহার তুলনা। হাই রে আমার মা, আমার জনম দুঃখী মা, আমার জনম দুঃখী মা, আমার জনম দুঃখী মা। নারে তাকবীর।